যদি শ্বশুরবাড়ি গিয়ে খুব ভালো করে সংসার করতে চাও তাহলে আমার বলা কথাগুলো নিশ্চয়ই অবলম্বন করবে। নাম্বার 1, শাশুড়ি যদি বলে এই কাজটা করে দাও তো, তখন তোমার কথা উত্তর এটাই হবে, কেন আপনার হাত নেই? আপনার যখন হাতটা আছে আপনি নিজে গিয়ে করে নিন। নাম্বার 2, যদি শাশুড়ি বলে বাপের বাড়ি থেকে কি শিখে এসছো, তুমি শাশুড়িকে এটাই বলবে, আপনাদের মতো মানুষকে জব্দ করা। যদি শাশুড়ি বলে মুখে মুখে তর্ক করা শিখে এসছো বাপের বাড়ি থেকে, বলবে না, বাপের বাড়ি থেকে শিখে আসিনি, আপনার কাছে থাকতে থাকতে আপনার সাথে থেকে শিখে গেছি, কারণ এটা আপনিই আমাকে শিখিয়েছেন। সেকেন্ড স্টেপ, যদি শাশুড়ি বলে এটা তোমার বাপের বাড়ি না, মুখে মুখে তর্ক করা চলবে না, তখন তুমিও একটাই কথা বলবে, এটা আপনারও বাপের বাড়ি না, তো আপনিও আমার মুখে মুখে তর্ক করবেন না প্লিজ। শাশুড়ি যদি বলে এত বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা একটা দাও, তখন তুমি একটাই কথা বলবে, আপনার ছেলে পিলেও বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, একটা দেওর আমাকেই দিয়ে দিন, আমি নয় বড় করে দেব। তুমি যদি এরকমই ব্যবহার করতে পারো তাহলে তোমার সংসার নিশ্চয়ই খুব সুখের সংসার চলবে। থ্যাংক ইউ। আমার কথা ভালো লেগে থাকলে একটা কমেন্ট নিশ্চয়। আচ্ছা, তোমাকে তো আমি ঘুরতে নিয়ে আসলাম, এতগুলো টাকা খরচা হয়ে গেল আমার, তো তুমি তার বদলে আমার বিয়েটা দিয়ে দাও। তুই ঘুরতে নিয়ে এসে ব্ল্যাকমেল করছিস আমাকে? বিয়ে দিবি না, লাগলো কি না রে? শোন, আচ্ছা দিয়ে দেবে সর, ব্ল্যাকমেল করছিস, নিয়ে এসে ব্ল্যাকমেল করছে আমাকে, দেখো নিয়ে এসে ব্ল্যাকমেল করছে, বিয়ে করে। আচ্ছা শোনো, ভালোবাসবো, এদিকে আসো। না, আমার কথা শোনো, দেখো আমি এখন তোমাকে যা ঘোরালাম, আরো তুমি যদি বিয়ে দিয়ে দাও আরো বেশি ঘোরাবো। না, আমার দরকার নেই, কোনো ইচ্ছা নেই। ব্ল্যাকমেল করছে আমাকে, ব্ল্যাকমেল আমি করছি, নিয়ে এসে ব্ল্যাকমেল করছে। আচ্ছা শোনো, সব বাদ দাও, তোমাকে আমি একটা, তুমি আমাকে একটা প্রমিস করবে কি? তুমি আমাকে একটা জিনিস শুধু প্রমিস করে দাও যে তুমি আমার বিয়ে দেবেই দেবে এই জন্মে। আমি বিয়ে করার মতন কাজ কর, তোকে নিশ্চয়ই বিয়ে দেবো। তুই বিয়ে করার মতন কাজ বাদ দাও, আমার বরফের ভিডিও যে বানালাম আমি, কেমন লাগলো? খুব ভালো। বাপ রে বাপ, আমি তো পারতামই না, তুই যা ভিডিও বানিয়েছিস, বাপ রে বাপ, আমার দ্বারা সম্ভব নাই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, আমার কি কষ্ট যে হচ্ছিল, বাপ রে বাপ। তার মধ্যে এখানে খাওয়া দাওয়া একদম ভালো না, শুধু ম্যাগি আর মোমো, ম্যাগি আর মোমো, আর ভাত ডাল রান্না করছে, মুখে দেওয়ার মতন না। তো গাইজ আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এই জায়গাটা, লোকেশনটা আমার এতটা ভালো লেগেছে, আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। আর আমার মা গেছে এখন হ্যান্ড ওয়াশ করতে, আর আমার না এত সুন্দর লাগছে, কিন্তু খাওয়া দাওয়াটা একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা এখানকার খাওয়া দাওয়া আমি খেতে পাচ্ছি না। আমি আজ 3 দিন ধরে এসেছি, আর 3 দিন ধরে আমি ঘুমচাং খেয়ে বেঁচে আছি। আমি সেটাই ভাবছি যে এরপরে আমি যদি আরও কোথাও বাইরে যাই আমি থাকবো কী করে। বিশ্বাস করো গাইজ, কলকাতার বাইরে সব কিছু ভালো, কিন্তু আমাদের কলকাতার খাবারটা বেস্ট। আমরা এটা কোথায় এলাম? আমরা এসেছি বাটারফ্লাই ওয়াটারফল দেখতে। আচ্ছা, এটা খুবই সুন্দর লাগছে। এখন মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো গাইজ আমি এখন আমার মাকে নিয়ে গিয়ে ভেজাতে চলেছি। তাহলে এই ওয়াটারফলে ভিজবে তাহলে, তাই তো? হ্যাঁ, স্নান করাবো এখন, এই ঠান্ডা স্নান করবে সেটা আমি দেখাচ্ছি। ভালো ভালো এসছি মোমো খেতে। কেমন খেতে মোমোটা? মোটামুটি। বিকিদা? তো ভাই, পাহাড়ে আসলে মোমো তো খেতেই হয়, যদি আমি মোমো লাভার নই, বাট অর্পিতা চাপে পড়ে আমায় খেতে হলো। বৌদি কেমন মোমোটা? আমি কাউকে চাপ দিই না, ও ইচ্ছা করে খাচ্ছি, আমি কি করবো? যাই হোক, এটা খুব ভালো খেতে, কিন্তু ওই মোমোটা কেমন? খুব ঝাল সসটা। কি বলছিলে? দোকানের লোকটার ব্যবহার একদম ভালো না। তো গাইস, গ্যাংটক এসে আমাদের সাথে এমন হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। এত বাজে এক্সপিরিয়েন্স। বিকিদা ঠান্ডা নেই এখনো। আরে তুমি আগে থাক। তো গাইস, আমাদের সাথে এখানে এসে এত নোংরা, এত বাজে কিছু একটা ঘটে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। নোংরা না, অনেকটা বাজে ঘটবে, তাই না? হ্যাঁ, কি ভেবে আসলাম আর কি হয়ে গেল, মানে আমরা ভাবতেই পারিনি এমন কিছু একটা হয়ে যাবে। সেটা তো বলো, ওটাই তো বলবো পরের ভিডিওতে। ওটাই বলবো, কিন্তু বলবো পরের ভিডিওতে। স্টার্ট।
বাচ্চা না, এটা কিন্তু যখন তুমি কোথাও ঘুরতে যাবা, এটাকে দেখে তোমার কথা মনে পড়লো না, ঠিক তোমার মতো দেখতে। সেম সেম। তোমার পাহাড় দেখে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আমার। কেন? তুমি কি ছাগল নাকি ওই গাছগুলো খাওয়া? তুই তো যেটা guys, মনে আমার করছিস। মায়ের এই জন্যই ভালো লাগছে, কারণ আমার মা হচ্ছে পাতা ফাতা খেতে ভালোবাসে। আসলে আগের জন্মে ছাগল ছিল, তো আমার বাবা মানুষ করে ফেলেছে। ওই যে একটা ছিল না, ব্যাঙের মাথায় চুমু খেলো আর ব্যাঙটা মানুষ হয়ে গেল, ওরকমই হয়েছে আমার মায়ের সাথে। ছাগল ছিল, আমার বাবা চুমু খেয়ে আমার মাকে মানুষ করে দিয়েছে। তারপরেও এখনো আমার মা গন্ডারের মতো দেখতে, কিন্তু পাহাড়ের ভিউটা বেশ ভালো। ছাগল